প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে লগারিদম ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আসলে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে লগারিদম কি, লগারিদম থেকে আসলে সূচকের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, আবার সূচক থেকে লগারিদমে কিভাবে প্রকাশ করা যায়, এবং লগারিদমের যত সূত্র আছে, যত সূত্র আসলে তোমাদের ক্লাসে তোমরা ব্যবহার করবে প্রত্যেকটা সূত্র আমি আসলে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর করি খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই লক্ষ্য করি যে আমি যে কথাটি লিখেছি যে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম অর্থাৎ লগারিদমিক্স ব্যবহার করা হয়। অর্থাৎ এই লগারিদম কিন্তু আমরা দেখেছি যে সূচকীয় রাশির মান বের করতে আমরা ব্যবহার করে থাকি। আর এই সাধারণ লগারিদমকে, তাহলে প্রশ্ন আসছে আসলে সাধারণ লগারিদম কি? আমরা দেখব লগারিদম আসলে দুই ধরনের। আমরা এটি পরবর্তী অধ্যায় অর্থাৎ এরপরে যে অনুশীলনীটা আছে, অনুশীলনী 4.3, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সাধারণ লগারিদমকে আসলে সংক্ষেপে লগ, LOG আর LOG দিয়ে আমরা সাধারণত লিখে থাকবো, তাহলে লগ লেখা হয়। তাহলে এই যে আমরা বললাম যে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। আমরা যখন দেখব দুটো বড় বড় রাশি কখনো গুণ আকারে আছে বা ভাগ আকারে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লগারিদমকে আমরা ব্যবহার করে থাকি। কিভাবে ব্যবহার করে থাকি নিশ্চয়ই তোমরা অনুশীলনীর ম্যাথগুলোতে গেলে এগুলো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় বলা হয় আসলে লগারিদম কি, শিক্ষার্থীদের লগারিদম কি এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা অনেকেই আসলে দিতে পারো না। লগারিদম কি এটি যদি জানতে হয় তাহলে নিশ্চয়ই তোমাকে এই লাইনটি অবশ্যই মুখস্থ থাকতে হবে। বলছি a টু দ্য পাওয়ার x ইকুয়াল n বলে, অর্থাৎ a টু দ্য পাওয়ার x ইকুয়াল n বলে এখানে নিশ্চয়ই পরিচয় আছে। এই যে এর পরিচয় আছে অনেকগুলো, এই অবশ্যই শূন্যের চেয়ে বড় হতে হবে এবং নট ইকুয়াল 1 হবে। অর্থাৎ এই এর জায়গায় কখনো 1 থাকতে পারবে না এবং ওর এর যে মানটি সেটি কিন্তু শূন্যের চেয়ে বড় হবে। সেই শর্তেই তোমাদের সেই শর্তের জন্য আমরা বলছি যে x কোনটা ছিল, যে x কিন্তু ভিত্তি ছিল, অর্থাৎ x কিন্তু লক্ষ্য করো পাওয়ার ছিল, অর্থাৎ ঘাত ছিল। x হচ্ছে ঘাত ছিল, তাহলে x আমরা দেখছি পাওয়ার বা ঘাত। তাহলে দেখো x ইকুয়াল লগ, এই যেটা বেস অর্থাৎ ভিত্তি ছিল সেটি কিন্তু এখানে লগ a বেস n হয়ে যাবে। n যেটা ডান পাশে ছিল, এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে হবে। আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো। তাহলে এত কে মানে এই যেটি হলো এত কে n এর, লক্ষ্য করো n এর কি ভিত্তি, a ভিত্তিক লগ বলা হয়। তাহলে আবার বলো n এর a ভিত্তিক লগ বলা হয়। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আবারও বলছি যে a টু দ্য পাওয়ার x এরকম ইকুয়াল যদি ক্যাপিটাল N বলে, তাহলে তুমি যেটা লিখতে পারছো, লক্ষ্য করো এইখানে পাওয়ারে যেটা থাকছে তার মানে সেটি হচ্ছে আমাদের x। তাহলে আমরা লিখতে পারবো যে x ইকুয়াল লগ, এটা তখন বেজে চলে যাবে a বেস, এটা কিন্তু a টু দ্য পাওয়ার, অনেকে এখন লেখো না, এটা আসলে নিচের দিকে লিখতে হবে, এটা মাঝ বরাবর লিখতে হবে, এখানে ক্যাপিটাল N। ওকে, তাহলে লক্ষ্য করো এইটা ছিল আসলে সূচক। এই সূচক থেকে তুমি লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারো, আবার উল্টোটাও সত্য। আবার যদি লগারিদম আকারে কখনো তোমার সামনে থাকে, যেমন x ইকুয়াল লগ a বেস ক্যাপিটাল N বলে, তখন তুমি এই যে ভিত্তি টু দ্য পাওয়ার অন্য পাশে যেটা বসে থাকবে, অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো যে a টু দ্য পাওয়ার x ইকুয়াল n, অর্থাৎ এদিক থেকে এদিকে যেমন তুমি লিখতে পারবে, আবার এদিক থেকে এদিকেও তুমি লিখতে পারবে। তাহলে আমরা এখান থেকে দেখ, এইটা কিন্তু আসলে কিসে ছিল বলতো, এটা আসলে ছিল কিন্তু সূচকে ছিল। এই সূচক থেকে তুমি লগারিদমে যেতে পারো, আবার লগারিদম থেকে তুমি সূচকে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টি। তাই আমরা দেখো সূচক হতে লগারিদমের মাধ্যমে প্রকাশ, আমরা যদি এটা একটু চিন্তা করি, বইতে নিশ্চয়ই এগুলো তোমাদের দেওয়া আছে। তাহলে লক্ষ্য করো এখানে যেটা বলছি a টু দ্য পাওয়ার x ইকুয়াল n বলে, তাহলে এটাকে এর মতো আমরা চিন্তা করছি। a টু দ্য পাওয়ার এটা হচ্ছে x ইকুয়াল, এটা হচ্ছে আমরা n এর মতো চিন্তা করছি। তার মানে দেখো x মানে কোনটি, অর্থাৎ পাওয়ারে যেটি থাকবে, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো যে 2 ইকুয়াল লগ a বেস, দ্যাট ইজ কত 10 বেস 100, এটি আমরা লিখতে পারি। তাহলে এটি দেখো ছিল সূচকে, আমরা এটা লগারিদমের মাধ্যমে প্রকাশ করলাম। তার মানে আবারও বলছি, যেটি এখানে ঘাতে থাকবে সেইটা ইকুয়াল, এটি এখানে যেটা বেস থাকবে লগ তত ভিত্তিক এই সামনে যেটা আছে সেটা হয়ে যাবে। দেখি এইটাকে আমরা যদি লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো, লিখবো যে -2 ইকুয়াল লগ
কত ভিত্তিক হবে? তাহলে এখানে লিখবো অবশ্যই 3 ভিত্তিক, আর এটাকে আমরা ডান পাশে লিখে দেবো। এটাকে কি লিখবো? লিখবো 1/9। এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে 1/2 ইকুয়াল, তখন লগ আসলে এখানে 2 বেস স্কয়ার রুট ওভার 2। এটাকে যদি লিখতে চাই তাহলে এখানে আমরা দেখি যে এই টোটালটার হোল টু দা পাওয়ার 4 রুট ওভার অফ আছে, 1/4 আছে। তাহলে দেখি আমরা এখান থেকে যদি লিখি তাহলে লিখবো যে 1/4 ইকুয়াল লগ 2 টু দা পাওয়ার 4 বেস। প্রিয় শিক্ষার্থী, আসলে এই ব্যাপারগুলোই এখানে আছে। নিশ্চয়ই তোমরা সূচক থেকে লগারিদমের মাধ্যমে লিখতে শিখেছো। ঠিক একইভাবে তোমাদের বইয়ে কিন্তু লগারিদম থেকে সূচকের মাধ্যমেও লেখা যায়, নিশ্চয়ই সেটিও তোমরা লিখতে পারবে। আমি যদি কয়েকটি উদাহরণ আমাদের দেখাতে চাই তাহলে আমরা যেমন সূচক হতে লগারিদম, আমরা এখানে বলবো লগারিদম হতে তাহলে এটা আমাদের তখন থাকবে লগের মাধ্যমে, আর এই সাইডটা তখন থাকবে সূচকের মাধ্যমে। লক্ষ্য করি লগের মাধ্যমে যদি আমাদের এখানে আমরা কয়েকটি টার্ম লিখি, যে আমরা লিখলাম যে লগ 2 বেস মনে করো 8 ইকুয়াল আসলে হয় 3। এইটা যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা আসলে লগের মাধ্যমে প্রকাশ আছে। যদি তুমি সূচকের মাধ্যমে প্রকাশ করতে চাও, দেখো এই যে এইখানে যেটা ভিত্তিক থাকে, ভিত্তি টু দা পাওয়ার যে অন্য পাশে যেটা আছে সেটা লিখে ফেলি। তাহলে আমরা এখানে লিখবো যে 2 অন্য পাশে যেটা আছে সেটা নিশ্চয়ই হলো 3 ইকুয়াল আমরা এই সামনে যেটি আছে অর্থাৎ 8। দেখো এটি আসলে 2 কিউব আসলে 8। তাহলে এভাবে কিন্তু তোমরা লগারিদমের মাধ্যমে যেগুলো আছে সেগুলোকে কিন্তু সূচকের মাধ্যমে প্রকাশ অবশ্যই করতে পারো। বিষয়টা এভাবেও তো চিন্তা করা যায়। তাহলে যাই হোক, আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখলাম যে আমরা যদি দেখলাম যে সূচকের মাধ্যমে থাকলে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার লগের মাধ্যমে থাকলে সেটাকে কিন্তু সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি এখন আলোচনা করব তোমাদের অনুশীলনীতে লগারিদম সংক্রান্ত যে সকল সূত্রগুলি আছে সেই সূত্রগুলো নিয়ে। এই সূত্রের শুরুতে বলেছে এর পরিচয়, আমরা সূত্রে যেখানে এ ব্যবহার করবো এর পরিচয় শূন্যের চেয়ে বড়, এ নট ইকুয়াল অন। এটা কিন্তু আমি লগারিদমের সংজ্ঞার মধ্যেও বলেছি, তাই সকল সূত্রের শুরুতে এই কথাটি লিখে নিয়েছে। বি ইজ গ্রেটার দ্যান 0, বি নট ইকুয়াল 1। যদি কোথাও বি ব্যবহার করা হয়, এ ব্যবহার করা হয়, এই দুটো এই শর্তে আছে। আর যদি কোথাও আমরা এম এন ব্যবহার করি, সেই দুটো অবশ্যই শূন্যের চেয়ে বড়। লক্ষ্য করো, আমরা প্রথম যে সূত্রটি আমরা লিখেছি তোমাদের বইতে সেখানে আসলে 6 নম্বর আছে, কারণ সূচক এবং লগারিদমকে তারা একটি অনুশীলনী হিসেবে বিবেচনা করেছে। যেহেতু পূর্বের অধ্যায় সূচক অধ্যায়ে তোমরা 5টি সূত্র শিখে ফেলেছো, এখানে আসলে 6 নম্বর সূত্র দিয়ে শুরু করেছে। আমি আসলে লগারিদমের সূত্রগুলোকে আলাদা করে দিতে চাই। লগারিদমের অধ্যায়ে আমি 1 নম্বর সূত্র দিয়ে শুরু করলাম। প্রথম সূত্র যেটা বলছে এ গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়াল 1 বলে লগ এ বেস 1 ইকুয়াল এখানে 0, আর হচ্ছে বলেছে লগ এ বেস এ ইকুয়াল 1। আমরা আসলে এগুলোকে কিভাবে প্রমাণ করতে পারি? প্রথমে দেখো প্রমাণ, আমি ক নম্বরটি প্রমাণ করছি। আমরা সূচকের সূত্র হতে পাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে সূচকের সূত্র। লক্ষ্য করো, তোমরা বলেছিলে যে a টু দা পাওয়ার 0 ইকুয়াল 1। এই সূত্র কিন্তু আমরা অবশ্যই করেছি। তাহলে এখন দেখো, আমরা যদি এখান থেকে বলি যে লগের সংজ্ঞা হতে পারে, লগের সংজ্ঞায় আমাদের কি বলেছে? আমাদের বলেছে, লক্ষ্য করো, যেটি পাওয়ার থাকবে সেটি এক পাশে চলে যাবে। তুমি এ পাশে লিখতে পারো এই যে 0, যে কোনো এক পাশে। আর যে এ বেস ছিল তাহলে এখানে হবে লগ এ বেস, অন্য পাশে যেটা থাকবে 1। দেখো লগ এ বেস 1 ইকুয়াল 0 তোমার প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা খ নম্বরটি আসলে প্রমাণ করতে চাই তাহলে আসলে এখানে কি করতে হবে? এটা আসলে বুদ্ধি করে এখান থেকে বুঝতে হবে যে তুমি
যেটা করেছো যে সূচকের সংজ্ঞায় আমরা a টু দ্য পাওয়ার 1 ইকুয়াল নিশ্চয়ই সেটি তুমি a লিখবে। তাহলে এবার লগের সংজ্ঞা যেটা আছে অর্থাৎ মাথার উপরে যেটি আছে সেটাকে আমরা এক পাশে নিয়ে যেতে পারি 1, আর লগ কত লিখবো, দেখো এখানে যেটা বেস থাকবে তাহলে সেটাই এখানে ভিত্তিক হবে, a ভিত্তিক, আর এই যেটা এক পাশে আছে সেটাকে একদম সামনে এনে বসাতে হবে। তাহলে আমরা এটা থেকে দেখতে পাচ্ছি যে log a বেস a ইকুয়াল 1, এটাই কিন্তু লগারিদমের সংজ্ঞা। নিশ্চয়ই তোমরা এটি বুঝেছো। তাহলে আসলে এই সূত্র দুটো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি এখন চলে যাচ্ছি যে আমাদের 2 নম্বর যে সূত্রটি আছে, 2 নম্বর log a বেস, লক্ষ্য করো m ইন্টু n। এরকম দুটো না গুণ থেকে আরো অনেকগুলো গুণ থাকতে পারে। দুটোর জন্য যদি পারো তাহলে নিশ্চয়ই অনেকগুলোর জন্য পারবে। a বেস n প্লাস log a বেস n, এটি আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। আচ্ছা, প্রমাণ। প্রমাণের শুরুতে আমি যেটা ধরে নিব, যে ধরি log a বেস n এইটা ইকুয়াল, আমি একটা কিছু ধরে দিলাম x, এবং আরেকটা যেটা আমরা লিখেছি log a বেস n এইটা ইকুয়াল আমরা y ধরে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলেছিলাম, বারবার করে বলেছি, সূচক থেকে লগারিদমে যাওয়া যায়, আবার লগারিদম থেকে কিন্তু সূচকে ফেরা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বারবার করে লিখছি, এখানে যেটা ভিত্তিক আছে, ভিত্তি টু দা পাওয়ার অন্য পাশেরটা, তার মানে আমরা বলতে পারি যে a টু দা পাওয়ার x ইকুয়াল m, এই সামনে যেটা বসে থাকবে সে আলাদা আলাদা এক পাশে চলে যাবে। এখানেও যেটা লিখতে পারি, তাহলে আমরা লিখবো যে a টু দা পাওয়ার y ইকুয়াল নিশ্চয়ই n, সামনে যে থাকে সে আলাদা এক করে এক পাশে চলে যাবে। লক্ষ্য করে এখন আমরা যদি দেখি এই দুটোকে, অর্থাৎ আমরা যদি গুণ করি যে m ইন্টু n, m মানে কি a টু দা পাওয়ার x ইন্টু a টু দা পাওয়ার y। তাহলে লক্ষ্য করে এটা সূচকের নিয়ম আমাদের এখানে কাজ করছে। তাহলে আমাদের এখানে থাকে a টু দা পাওয়ার x প্লাস y, আর এটাকে তোমরা চাইলে এখানে নিচেও লিখতে পারো যে a টু দা পাওয়ার x প্লাস y। প্রিয় শিক্ষার্থী, এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন তোমার সামনে যেটা আছে সেটি নিশ্চয়ই এটি সূচক ফর্মে আছে, অর্থাৎ সূচক থেকে লগারিদমে তুমি প্রকাশ করতে যখনই যাবে তখনই নিশ্চয়ই এক পাশে কোনটা চলে যাবে, অতএব এক পাশে চলে যাবে পাওয়ারে যেটা থাকবে, অর্থাৎ তুমি এক পাশে লিখবে x প্লাস y আর অন্য পাশে লিখবে log, এখানে যেটা ভিত্তি ছিল এখানে সেটা ভিত্তিক, অর্থাৎ a কার, সব জায়গায় কিন্তু আমি একই জিনিস ব্যবহার করছি, log a বেস mn, x x মানে কি লক্ষ্য করো, x হচ্ছে log a বেস n প্লাস log, আশা করি এই প্রমাণটি বুঝতে পেরেছো। mn এর সঙ্গে যদি আরেকটা থাকতো এখানে p q r, তাহলে এখানেও কিন্তু তিনটা হয়ে যাবে, এরকম ডট ডট অনেকগুলো থাকলেও অনেকগুলোর যোগফল হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই একই সূত্র, এখন আমরা একটুখানি চেঞ্জ করে শিখবো। কিভাবে শিখবো দেখো, লক্ষ্য করো, আমরা বলছি যে log a বেস m বাই n, এরকম যদি হয় তাহলে log a বেস m মাইনাস, এখানে মাঝে একটা শুধু মাইনাস চিহ্ন হবে, log a বেস m, ঠিক আগের মতো আমরা এখানে ধরবো। ধরার পর এখানে দেখো যেহেতু m বাই n আছে, তাহলে আমরা একটাই সেটাই করবো, অর্থাৎ m বাই n। আমরা এই সূত্র নিশ্চয়ই আমরা এখন 3 নম্বর সূত্র শিখছি। তাহলে আমরা একটু আগে যেটা শিখেছিলাম সেটি গুণের সূত্র, তোমাদের বইয়ে আসলে সেটি 7 নম্বর সূত্র দেওয়া আছে। আমরা এখন তোমাদের বইয়ে 8 নম্বর সূত্রে চলে গিয়েছি, log a বেস m বাই n, সেই সূত্রটিতে চলে গিয়েছি। আচ্ছা, এখন লক্ষ্য করো যে আমরা এখান থেকে m বাই m করব। m বাই n মানে, m মানে কি a টু দা পাওয়ার x, n মানে কত a টু দা পাওয়ার y। ওকে, তাহলে এখানে নিশ্চয়ই সূচকের যে আমরা সূত্র শিখেছি সেখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা বাঁ দিকে আমাদের কি আছে, বাঁ দিকে আছে এরকম m বাই n।
তাহলে এটা কোন ফর্মে আছে? এটা সূচক ফর্মে আছে। সূচক থেকে নিশ্চয়ই লগারিদমে আসা যায়। আমরা এখন লগারিদম ফর্মে আসার চেষ্টা করব। লগারিদম ফর্মে যদি আসি তাহলে এখানে দেখো ঘাত কোনটা আছে, এইটা আছে, সেটাকে এক পাশে চলে যাবে, দ্যাট ইজ x মাইনাস ওয়াই এক পাশে চলে যাবে, আর এখানে থাকবে লগ। এখানে যেটা বেজ আছে সরি এ, এখানে সেটা ভিত্তিকে চলে যাবে, এ ভিত্তিক, এখানে হবে m বাই n। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারছি যে লগ a বেজ m বাই n এটা ইকুয়াল, আসলে কি প্রমাণ হয়ে গেল, x, x মানে কি লক্ষ্য করো, x মানে হচ্ছে log a বেজ m মাইনাস log a বেজ। তাহলে এই সূত্রটিও দেখো অনেক সহজে আমাদের প্রমাণ হয়ে গেল। এর পরবর্তীতে তোমাদের বইয়ে 9 নম্বর যে সূত্র আছে, আমি 4 নম্বর সূত্র দিব, সেই সূত্রটি আমরা এখন প্রমাণ করব। এখানে আছে log a base n to the power r, এটা সমান যেটা লেখা যায় সেটা হচ্ছে r log a base n। এটা কিভাবে লেখা যায় আমরা এখন আসলে সেই প্রমাণটি করব প্রিয় শিক্ষার্থী। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের ডান পাশে যে অংশটি আছে যে log a base m, আমরা তোমরা লক্ষ্য করেছো আমি ডান পাশে যেটা লগারিদম থাকছে আমরা আসলে সেইটাই সবসময় ধরে নিচ্ছি। তাহলে log a base m এইটা ইকুয়াল, আসলে আমি x ধরে নিয়েছি, তো এটা যদি x ধরে নিই তাহলে নিশ্চয়ই এখান থেকে লিখতে পারি এইটা ইকুয়াল, যদি আমি x ধরে নিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে a to the power x ইকুয়াল m। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, আমরা অনেকবার এটি কিন্তু আমরা লিখলাম। এখন লক্ষ্য করো যে m এর ঘাত এখানে কিন্তু যেটি আছে r, তাহলে আমরা উভয় পক্ষে যেটা কাজ করি এখানে a to the power x তার আবার হোল টু the power r নিই, তাহলে এখান থেকে যেটা থাকছে সেটা হচ্ছে m to the power r, যে a to the power ইকুয়াল m to the power r। করো যে m to the power r এটা কিন্তু এইটাকে একটা টার্ম ধরো, অর্থাৎ এইটাকে সূচক চিন্তা করো না। তাহলে এখানে যদি তুমি এখন এখান থেকে যদি লগারিদমে যেতে চাও তাহলে নিশ্চয়ই তোমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে log এই a বেস, এটাকে যেহেতু একটা টার্ম ধরেছি তাহলে আমরা এখানে বলবো যে m to the power r ইকুয়াল এখানে x আছে। তাহলে লক্ষ্য করো x মানে কি ছিল সেটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে log a বেস m to the power r ইকুয়াল, আমরা শুরুতে লিখলাম r ইন্টু x, x মানে হচ্ছে log a বেস m। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে সূত্রটি আছে তোমাদের বইয়ে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটি একটু বুঝতে সবার সমস্যা হয়, আমরা দেখে নিই সেই সূত্রটি। সেটি হচ্ছে এই অধ্যায়ের 5 নম্বর সূত্র, সেখানে বলা হচ্ছে log অর্থাৎ লক্ষ্য করো এখানে যে বেসটা আছে log, আমরা বলছি যে a বেস m, তাহলে দেখো এই যে বেস অর্থাৎ ভিত্তি পরিবর্তন, এই জন্য দেখো এই সূত্রকে বলা আছে ভিত্তি পরিবর্তন। তাহলে এটা সমান তুমি চাইলে এরকম ভিত্তি চেঞ্জ করে নিতে পারো, log b বেস m ইনটু log, নিশ্চয়ই এখানে লিখতে হবে a বেস b। দেখো a বেস ছিল এই জন্য এখানে a বেস আর সেখানে সামনে b। অনেকে চিন্তা করে যে মনে হয় এটা কেটে যায়, আদৌ কাটে না। আসলে এখানে সূত্রটা একটু দেখে নাও যে কেন এটা হয়। তাহলে আমরা এখান থেকে একটু সূত্রটা প্রমাণটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এই প্রমাণটি আমরা আসলে কিভাবে করব, যেটি আছে log a বেস m ইকুয়াল, এটা আমরা ধরবো x, আর এদিকে আরেকটা লগারিদম আছে এটা আমরা বলছি যে log b বেস m, এটা ইকুয়াল ধরবো y। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে a টু the power x ইকুয়াল m, আর এখান থেকে আমরা যেটা দেখতে পারি b টু the power y ইকুয়াল এটিও কিন্তু m। এখন লক্ষ্য করো আমাদের এখান থেকে যেটি আছে যে a টু the power x ইকুয়াল m, আমরা এখান থেকে যে কাজটি এখন করব যে এটিও m এটিও কিন্তু m। তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি যে অতএব a টু the power x ইকুয়াল b টু the power y।
a টু দ্য পাওয়ার x তার হোল টু দ্য পাওয়ার যদি 1/y নিই, লক্ষ্য করো b টু দ্য পাওয়ার y তার আবার হোল টু দ্য পাওয়ার 1/y, এই দুটো মিলে বাদ হচ্ছে, তার মানে আমরা এখানে যেটা থাকতে পারি a টু দ্য পাওয়ার x/y ইকুয়াল এখানে দেখো শুধুমাত্র b। এখন যেটা আছে যে উভয় পক্ষে আমরা যদি লগ নিয়ে আসি, এখানে সূচক আছে, তাহলে আমরা দেখেছি যে এখান থেকে সূচকের সূত্র যদি থেকে লগারিদমের সূত্র চলে যাওয়া যায়, তাহলে x/y ইকুয়াল লগ a বেস b। আমরা যদি আর গুণন করি তাহলে আমাদের সামনে যেটা থাকে সেটি হচ্ছে x ইকুয়াল y ইন্টু লগ a বেস b। তাহলে অতএব আমাদের সামনে দেখো x কি ছিল, x ছিল এটা, তার মানে আমাদের যেটা সূত্র প্রমাণ হয়ে গেল সেটা হচ্ছে log a বেস m ইকুয়াল y কি, y লক্ষ্য করো y হচ্ছে log অর্থাৎ বেস যেটা চেঞ্জ করেছিলাম যে b বেস m ইনটু এখানে আমরা বলতে পারছি যে log a বেস b। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো এই সূত্রের প্রমাণটি। আমরা একেবারে তোমাদের বইয়ের যে শেষ যে সূত্রটি আছে সেই প্রমাণটিতে চলে যাব। 6 নম্বর সূত্র লগারিদমের। লক্ষ্য করো এখানে যেটা বলছে log a বেস b, এটা যদি থাকে তাহলে তুমি দেখো তুমি এভাবে লিখতে পারো 1/log b বেস, অথবা তোমার সামনে যদি বিপরীত ভাবে থাকে log b বেস a যদি থাকে তাহলে তুমি 1/log a বেস b এভাবে লিখতে পারো। এখন আসলে এটা যে আদৌ লেখা যায় কিনা সেই জিনিসটা আমরা একটু বুঝে নিই। তাহলে লক্ষ্য করো যে কিছুক্ষণ আগে যে আমরা সূত্রটি শিখলাম সেটি আমরা কি শিখেছি যে log a বেস m, এটা ইকুয়াল আমরা শুরুতে শিখেছি log b বেস m ইনটু log a বেস b। তাহলে এটা আমরা জানি দিয়ে লিখতে পারো। এখন দেখো তুমি এখানে যদি m ইকুয়াল ক্যাপিটাল M এখানে ব্যবহার করেছিলাম, স্মল m বসিয়ে পাই, তো এটা যদি বসাও লক্ষ্য করো এখানে যেটা থাকছে যে log a বেস a log b বেস a log a বেস, তাহলে লক্ষ্য করো এই দিকটা আসলে 1 হয়ে যাচ্ছে, তো এই দিকটা যদি আমরা 1 বসাতে পারি log a বেস a আমরা ক্লাসের প্রথম সূত্রের দিকেই পড়েছিলাম, এটা মানে হচ্ছে 1 ইকুয়াল log, এটাকে যদি আমি একটু আগে লিখি a বেস b ইনটু log দেখো b বেস, তো তুমি এখানে যে কোনো একটা সমান সমান অর্থাৎ log যদি a বেস b ইকুয়াল লিখতে চাও তাহলে দেখো 1/log b বেস, অথবা উল্টোটাও কিন্তু এখান থেকে লেখা যাচ্ছে যে অথবা তুমি যদি log b বেস a লেখো তাহলে নিশ্চয়ই এখানে লিখবে যে 1/log। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। হয়তো আগামীতে আরো দুটি ক্লাস নিয়ে অনুশীলনের লগারিদম সংক্রান্ত যে সমাধানগুলি আছে প্রত্যেকটি অঙ্ক আমি সমাধান করে দিব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই এই সূত্রগুলো কিন্তু এই 6টি সূত্র প্রমাণ সহ তোমরা মুখস্থ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।